দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এসবিএমসিএম স্কলারশিপ 2024-25 শিক্ষাবর্ষের জন্য শুরু হয়ে গিয়েছে। তবে এখন কেউ অ্যাপ্লাই করতে যাবে না নিজেদের সেফটির জন্য। কেন বলছি ভিডিওতে জানাবো, কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, এই ভিডিওটা খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেককে এই ইনফরমেশনটা জানতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। এসবিএমসিএম স্কলারশিপ যে এই মাস থেকেই শুরু হয়ে যাবে সেটা আমি এর আগের ভিডিওতেই জানিয়েছিলাম, এবং আগের ভিডিওতে আমি প্রথম পিন কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সেও আমি লিখেও দিয়েছিলাম যে আগামীকাল অর্থাৎ আজ বা আগামীকাল থেকেই কিন্তু এই স্কলারশিপটা শুরুও হয়ে যাবে। তো সেই মতোই কিন্তু চলছে, কাজ চলছে। তবে পোর্টালটা কিন্তু এখনো পুরোপুরিভাবে খুলেনি, বা এক কথায় বলতে পারো অফিসিয়ালি এখনো পর্যন্ত কিন্তু এসবিএমসিএম স্কলারশিপ শুরু হয়নি। হ্যাঁ, রেজিস্ট্রেশন পোর্টালটা ওপেন হয়ে গিয়েছে, অনেকে আছে যারা অ্যাপ্লাই অলরেডি করে ফেলেছে। তোমরা যে হোম সেকশনে যাও গেলে দেখতে পাবে কোন ডিপার্টমেন্টের আন্ডারে কতজন করে অ্যাপ্লাই করেছে অলরেডি। তো অ্যাপ্লাই অনেকে করতে শুরু করে দিয়েছে বুঝতে পারছি, বাট আমি তোমাদেরকে রেকমেন্ড করব কেউ এখন অ্যাপ্লাই করবে না, কারণ পোর্টালের কাজ কিন্তু এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, এবং এখনও অফিসিয়ালিভাবে এসবিএমসিএম স্কলারশিপ শুরুও হয়নি। জাস্ট রেজিস্ট্রেশন পোর্টালটা সাজানো হয়ে গিয়েছে। কিন্তু তোমরা যদি খেয়াল করলে দেখতে পাবে যে পোর্টালের অর্থাৎ sbmcm.wb.gov.in এই যে ওয়েবসাইটটায় গিয়ে হোম সেকশনটাতে দেখবে 2024-25-এরই ডিটেলস রয়েছে, বাট তার পাশেই দেখবে যে সেকশনটা আছে অ্যাবাউট সেকশন, গেলে দেখতে পাবে ওখানে 2023-এর ডিটেলস রয়েছে। এই বছরের এখনো কিন্তু আপডেট হয়নি। তার পাশে হাউ টু অ্যাপ্লাই ওখানটাতে গেলেও দেখতে পাবে 2023-এর ডেট ফেট দেওয়া রয়েছে। ওখানে ওই পোর্টাল মানে ওই সেকশনটাও কিন্তু এখনো আপডেট হয়নি। এরকম অনেক জিনিস কিন্তু এখনো আপডেট হয়নি, যে কারণে আমি তোমাদেরকে বলবো এখন কেউ অ্যাপ্লাই করবে না। যদিও দেখলাম আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপেতেও অনেকে শেয়ার করলো যে দাদা অ্যাপ্লাই করতে গিয়েছিলাম, এই যে এরকম একটা স্ক্রিন দেখাচ্ছে। তো এটা হওয়ারই কথা, কারণ এখনো তো পুরোপুরিভাবে অফিসিয়ালি শুরুও হয়নি। আর তার পাশাপাশি এখন প্রথম প্রথম বলে এখন পোর্টালটাতেও প্রচুর সমস্যা থাকবে, অনেক বাগ থাকবে, অনেক গ্লিচ আসবে, এরকম আসবে। যে কারণেই তোমাদেরকে আমি আগে থেকে এটা সতর্ক করে রাখছি যে তোমরা কেউ এখন অ্যাপ্লাই করবে না। এখন শুরুও হয়নি সেরকমভাবে, যদিও অনেকে বলছে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে, বাট অফিসিয়ালি কিন্তু এখনো শুরু হয়নি। তো যখন শুরু হবে অবশ্যই জানিয়ে দেবো। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস সেটা বলে রাখি, সেটা হচ্ছে অনেকে দেখলাম আমাকে জিজ্ঞাসা করছো দাদা আমি অমুক সালে এইচএস পাস আউট হয়েছে, আমি পারবো কিনা অ্যাপ্লাই করতে। দাদা আমি অমুক সালে পাস আউট হয়ে একটা কোর্সে ভর্তি হয়েছিলাম, টাকা নিয়েছিলাম, এখন আমি ওটা করছি না, এখন আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা। এরকম আরও বিভিন্ন রকম তোমাদের কোয়ারিজ ডাউট রয়েছে, তোমরা সেগুলো করছো, বাট ওগুলোর অ্যান্সার এখন আমি অন্তত দিতে পারবো না। তার কারণটাও বলে দিই, তার কারণ আমি তোমাদেরকে সবসময় অফিসিয়াল ইনফরমেশনটাই দিয়ে এসেছি। তো এসবিএমসিএম এর থেকে এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়াল কোনো ডাটা এই বছরের জন্য দেয়নি, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এই সমস্ত ডিটেলস কিন্তু এখনো দেয়নি। ওগুলো কোথায় দেবে? ওগুলো ওই অ্যাবাউট সেকশনে দেবে, বাট অ্যাবাউট সেকশন তো এখন আপডেট হয়নি, ওটাতে এখনো 2023-এর মানে 23-24 শিক্ষাবর্ষেরটাই রয়েছে। তো জানি না, যে কারণে আমি এই প্রশ্নের উত্তর এখন আমি দিতে পারবো না। যখন ওই জায়গাগুলো আপডেট হবে 2024-25-এর জন্য, ওই জায়গাগুলোতে নতুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন দেবে, তারপরে ওগুলো দেখে পড়ে তারপরেই আমি তোমাদেরকে বলতে পারবো যে হ্যাঁ উমুক উমুকরা পারবে আর এরা এরা পারবে না। তো তখন বলতে পারবো, এখন আমি কিচ্ছু বলতে পারবো না, কারণ আমি চাই না শুধু শুধু বলতে যে আগের বছরের রেকর্ড অনুযায়ী তোমাদেরকে হয়তো বললাম, বাট দেখা গেলো এই বছর অন্য কিছু চেঞ্জ হলো। যদিও এই বছর আমি যেটুকু খবর পেলাম যে কিছু চেঞ্জেস আসার সম্ভাবনা রয়েছে। তো যে কারণে আমি এর আগেও একটা কমিউনিটি পোস্টও দিয়েছিলাম, প্রত্যেককে বলেছিলাম যে এখন ওয়েট করবে, টার্মস অ্যান্ড কন্ডিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ভালো করে পড়বে, পড়ার পরে অ্যাপ্লাই করতে যাবে। এখন কেউ তাড়াহুড়ো করে অ্যাপ্লাই করতে যাবে না। আর তাছাড়া তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা অনেকে হয়তো ভাববে যে আমি আগে আগে অ্যাপ্লাই করলে আগে আগে টাকা পাবো। কখনো না। এই নভেম্বর এবং ডিসেম্বর এই দুটো মাস জুড়ে যারা অ্যাপ্লাই করবে প্রত্যেককে একসাথে মোটামুটি মার্চ এপ্রিল মাস নাগাদ টাকা পাবে। তো শুধু শুধু তোমরা আগে আগে অ্যাপ্লাই করতে যাবে কেন? এখন অ্যাপ্লাই করতে গেলে এরকম বিভিন্ন রকম প্রবলেমে পড়বে, বিভিন্ন বাগ এর কারণে তোমাদের অ্যাপ্লিকেশনটা আটকে যাবে, রেজিস্ট্রেশন আটকে যাবে, বা হয়তো রেজিস্ট্রেশন হয়ে গেল, অ্যাপ্লিকেশন যখন করতে যাচ্ছ তখন প্রবলেম হয়ে গেল, এবার তুমি আর দ্বিতীয়বারও রেজিস্ট্রেশন হয়তো নাও করতে পারতে পারো, কারণ ওখানে তোমার মানে তুমি যখন সেকেন্ড টাইম করতে যাবে দেখাবে মোবাইল নাম্বার অলরেডি রেজিস্টার্ড, বা হয়তো আধার নাম্বার অলরেডি রেজিস্টার্ড, তখন নিজেদেরই প্রবলেম, তখন উমুকের কাছে তুমুকের কাছে ছুটে বেড়াবে যে এরকম হয়ে গেছে কি করবো কি করবো। তো প্রবলেমটা তো তোমরা নিজেরাই ক্রিয়েট করছো, শুধু কেন করতে যাবে?
তাই তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার এটা রিকোয়েস্ট, এখন কেউ অ্যাপ্লাই করবে না এসবিএমসিএম এর জন্য, যেহেতু এতদিন ওয়েট করলে আর একটা সপ্তাহ ওয়েট করে যাও। আশা করছি আগামীকাল বা পরশুর মধ্যেই সমস্ত কিছু আপডেট হয়ে যাবে, মানে অফিসিয়ালি ভাবে পোর্টালটা ওপেন হয়ে যাবে এবং স্কলারশিপ শুরু হয়ে যাবে, বাট তখনও কেউ অ্যাপ্লাই করবে না, এটাও আমার রেকমেন্ডেশন। তার কারণ কি, তার কারণ শুরুর দিকে মানে যে কোনো কিছুর ক্ষেত্রে যখন একটা জিনিস শুরু হয় তখন কিন্তু পোর্টালে অনেক রকম মানে প্রবলেম হয়, তো পোর্টালটাকে একটু স্টেবল হতে টাইম দাও, ঠিক আছে, মানে আরও 2-3 দিন টাইম দাও, পোর্টালটা স্টেবল হোক, তারপরে অ্যাপ্লাই করবে। শুধু শুধু তো আগে আগে অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, আমি তো বললাম টাকা একসাথে পাবে, তো কেন অ্যাপ্লাই করতে যাবে আগে আগে? এতদিন ওয়েট করলে আর একটা সপ্তাহ ওয়েট করে যাও, তারপরে তোমরা প্রত্যেককে অ্যাপ্লাই করবে, এবং তার আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আরে সব কিছু ভালোভাবে পড়ে নেবে, কিভাবে কি অ্যাপ্লাই করবে সেগুলো দেখে নেবে, তারপরে অ্যাপ্লাই করবে, এগুলো নিজেদের সেফটির জন্য। তো এটুকুই আমার বলার ছিল। এবং আরও একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে গতকালকের ভিডিওটাতে দেখলাম অনেকে বলছে দাদা শুরু হয়ে গেছে স্কলারশিপ, তুমি এতখানে জানাচ্ছ যে শুরু হবে। তো দেখো ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে ওই যে ভিডিওটা ওটা আমি গতকালকে সকালবেলা আমি রেকর্ড করেছিলাম, এবং যখন রেকর্ড করেছিলাম তখন কিন্তু রেজিস্ট্রেশন পোর্টাল ওপেন হয়নি, ঠিক আছে, যে কারণে আমি ভিডিওতে সেটাই বলেছি। এই যে আজকের এই যে ভিডিওটা, এই ভিডিওটা আমি এখন যখন রেকর্ড করছি এখন 12:30 বাজছে, দুপুর 12:30। তো এই টাইমে কিন্তু আমি চেক করলাম এখনো পর্যন্ত এই অ্যাবাউট সেকশন, হাউ টু অ্যাপ্লাই সেকশন এগুলো আপডেট হয়নি, বাট এই ভিডিওটা যখন 2-3 ঘন্টা পর আপলোড করব তখন কি হয়তো ওগুলো চলে আসতে পারে। তখন আবার যদি কেউ এসে বলো, তো আমার কিছু করার নেই এটা, কারণ আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন যে পরিস্থিতি রয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, ওকে। আর তার থেকেও বড় কথা আমি বলে দিলাম যে পোর্টাল যদি শুরুও হয়ে যায় কেউ এখন অ্যাপ্লাই করবে না, কারণ পোর্টালটাকে স্টেবল হতে টাইম দাও, টাকা একসাথেই পাবে, একটু পরেই অ্যাপ্লাই করবে, 1 সপ্তাহের মতন টাইম দাও, তারপরে তোমরা প্রত্যেককে একসাথে অ্যাপ্লাই করো, কোনো প্রবলেম নেই। তো এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল, এবং গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদের বলার ছিল, তা না হলে অনেকে প্রবলেমে পড়ছো এবং নিজেদেরই সেটা অসুবিধা। এবং আমি তোমাদের যেহেতু সবসময় সঠিক গাইডেন্স দিয়ে এসেছি, যে কারণে এটার ক্ষেত্রেও তোমাদেরকে আমি সঠিক গাইডেন্স দিলাম। এরপর যাদের মনে হবে যে না এটা মেনে চলি, তো তারা মেনে চলবে, যাদের মনে হবে না তারা অ্যাপ্লাই করতে যেতে পারো, কোনো প্রবলেম নেই। বাট কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে কিন্তু কিছু জানি না, বা শুধু আমি কেন, কেউই সেরকম তোমাকে তখন কিছু হেল্প করতে পারবে না, কারণ কিছু করার নেই না, ওগুলো তো বাগসের জন্য প্রবলেমটা হচ্ছে। তো এটাই আমি আবারও একবার বলবো, এখন কেউ অ্যাপ্লাই করবে না, যদিও এখনও অফিসিয়ালিভাবে এসবিএমসিএম শুরুও হয়নি, কারণ সমস্ত কিছু এখনো আপডেট হয়নি, একটা একটা করে আপডেট চলছে। হোম সেকশনটা আপডেট হয়েছে, আর রেজিস্ট্রেশন মানে যে পোর্টালটা ওখানটা আপডেট হয়েছে, বাট এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কিভাবে কি অ্যাপ্লাই করবে, বিভিন্ন ডকুমেন্টস প্রফর্মা, এগুলোর এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু এখন আপডেট হয়নি। তো একটু টাইম দাও, আপডেট হোক, সমস্ত কিছু স্টেবল হোক, তারপরে তোমরা প্রত্যেককে অ্যাপ্লাই করবে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এলেই আমি তোমাদেরকে বলতে পারবো কারা কারা পারবে কারা কারা পারবে না, এই সমস্ত কিছু। এখন আমি শুধু শুধু আগের বছরের ডাটা অনুযায়ী আমি কিছু বলতে যাব না, কারণ আমি অফিসিয়াল ইনফরমেশনে বিশ্বাস করি এবং সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এই অতি গুরুত্বপূর্ণ তথ্যটাই তোমাদের দেওয়ার ছিল এবং বলার ছিল যে কেউ এখন অ্যাপ্লাই করো না। এই ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে প্রত্যেককে এই তথ্যটা পেতে পারে এবং প্রত্যেককে যাতে তাদের প্রবলেমের থেকে বিরত থাকতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দিও। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপগুলোতেও যদি জয়েন হয়ে না থেকে থাকো অবশ্যই জয়েন হয়ে যাবে, সেখানেও কিন্তু বিভিন্ন রকম ইনফরমেশন সর্বপ্রথম পেয়ে যাবে। তো গ্রুপের লিঙ্কটিং সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।